তাইলে এই দুইটার ভিতরে কোন জিনিসটা আসলে একটু মানবতার দিকে থাকে? যে আধুনিক বিচার ব্যবস্থায় আপনি একটা চুরি যে করছে ওই ব্যক্তিকে জরিমানা করা অথবা জেল দেওয়া, বা সমাজসেবার একটা কাজে লাগানো, বা কাউন্সিলিং করা, বিকল্প কোনো কর্মসংস্থানের ব্যবস্থা করা, ওই জিনিসটা বেশি মানবতার দিকে থাকে, নাকি কারো হাত কাইটা দেওয়া এটা বেশি মানবতার দিকে থাকে? কোনটা, মানে কোন জিনিসটা আসলে যৌক্তিক? ধন্যবাদ আমাকে যুক্ত করার জন্য, অনেকটা সময় ব্যয় করছেন। আমার একটা প্রশ্ন ছিল, প্রশ্নটা হইতেছে, মুসলিমরা মনে করে কোরআন একটা সংবিধান বা একটা জীবন বিধান। এখন এটাকে তারা রাষ্ট্র পরিচালনার অংশ হিসেবেও দেখে। এখন আমার যে প্রশ্নটা, সৌদি আরবের প্রেক্ষাপটে যে জিনিসটা, আচ্ছা কোরআন থেকেই বলি, সূরা মাইদার 5 নম্বর সূরা 38 নম্বর আয়াত, ওইখানে বলা আছে যে চোর পুরুষ হোক বা নারী হোক তাদের হাত কাইটা দাও, তাদের এটা তাদের কৃতকর্মের ফল, আল্লাহর পক্ষ থেকে তাদের শাস্তি। এখন যদি সংবিধান তাদের এইটা হয়, সেখানে শাস্তির কথা পুরোটাই বলা আমার মনে হয় মানে উপযুক্ত ছিল, যদি সংবিধান হিসেবে আপনারা মানেন। যদি কোনো চুরের ভুল কর্মে হাত কাটা হয়, অর্থাৎ কোনো নির্দোষ ব্যক্তির বিচারকের রায় ভুল হওয়ার কারণে হাত কাটা হয়, তার বিধানটা কি? এটা কিন্তু কোরআনে নাই। এখন এটা কি পরিপূর্ণ সংবিধান বলা যায় কিনা? এখন আপনি ল, আইন কানুন, বিচার ব্যবস্থা নিয়ে আলোচনা করছেন, তাহলে আমরা কম্পারেটিভলি আলোচনা করি। এখন যদি একটা সেকুলার রাষ্ট্রে একজন জাজ কাউকে এরকম 12 বছরের শাস্তি দিয়ে দিল, এবং 12 বছর পরে প্রমাণ হয়ে গেল ওই লোকটা নির্দোষ ছিল, এখন ওই জাজের কি হবে একটা সেকুলার রাষ্ট্রে? না, যদি সেকুলার রাষ্ট্রে 12 বছর তাকে রায় দেওয়া হয়েছে যে 12 বছর তার জেল, সেই ক্ষেত্রে যদি এর আগে প্রমাণ হয় যে সে নির্দোষ, না আসল না, আপনি শুনতে দোষীকে পাওয়া গেছে, আমি এমন। বলি, আমি আপনাকে বলছি, আপনি বলেন। শুনতে পান নাই। একজন সেকুলার রাষ্ট্রে একজন জাজ একজনকে দোষী প্রমাণ করে 12 বছরের কারাদণ্ড দিল। এই লোকটা 12 বছর কারাদণ্ডে সে শাস্তিটা পেল। এরপরে কোনো এক সময় প্রমাণ হলো বিভিন্ন আরো কিছু আলোকিত হওয়ার পরে যে ওই লোকটা আসলে নির্দোষ ছিল, তখন এই লোকটা তো শাস্তি পেয়ে গেছে, তাই না? তখন ওই জাজের কি হবে? এটা সেকুলার রাষ্ট্রে কি হয়? যেহেতু, হ্যাঁ, সেকুলার রাষ্ট্র যেহেতু তার সাক্ষী প্রমাণ দুর্বল ছিল, এতদিনে পারে নাই, সেই ক্ষেত্রে আমি মনে করি জাজের উপরে এটার কোনো দায়ভার পড়বে না। তো আপনি মনে করছেন, আমার কথা কথা হলো এখানে কি করা উচিত এখানে আইনগতভাবে, কারণ এটা তো একটা রাষ্ট্রীয় আইনের মাধ্যমে কিন্তু একটু প্রক্রিয়া একটু শাস্তিটা পেলো লোকটা, জাজও তো এখানে একটু রাষ্ট্রের। ভুলটা যেহেতু মানে বিচারকের না, এখানে ভুলটা যেহেতু সাক্ষীর মাধ্যমে এই জিনিসটা উপনীত হয়েছে যে না নির্দোষ ব্যক্তিকে শাস্তি দেওয়া হয়েছে, এখানে আপনি তো এখানে বিচারকের আসলে দায়ভার নেওয়ার কোনো প্রক্রিয়া নাই। আপনি এখানে আইসোলেট করছেন, এখানে যে প্রক্রিয়া হচ্ছে না কেন, জাজ তো এখানে সে জুরি সিস্টেম থেকে হলেও সে কিন্তু এখানে ভার্ডিক্টটা দিচ্ছে নিজে। দেখেন, তাহলে আপনি বলতে চাচ্ছেন যে জাজ এখানে সম্পূর্ণভাবে নির্দোষ, তাহলে এই সিস্টেমটা তো আসলে একটা গলদ। রাইট। এটা কি কি এমন একটা সিস্টেম এখানে জাজ শুধুমাত্র কলম দিয়ে বলছে ওকে, তাহলে তো জুরিরাই হচ্ছে এখানে জাজ, তারা জাস্ট আসলে একসাথে। বিচারের প্রক্রিয়ার মাধ্যমে, আইনের মাধ্যমে, সাক্ষীর মাধ্যমে সে এই জিনিসে উপনীত হয়েছে এই লোকটা দোষী। পরবর্তীতে না, যেহেতু এরকম তার যদি শাস্তি হয়, বলে জানা গেছে, সেই ক্ষেত্রে তো জাজ তো এটার দায়ভার বহন এরকম, করবে না। আচ্ছা, আমার হ্যাঁ প্রশ্ন আমি যেটা বলছি, ছিল, এই ক্ষেত্রে কি এটা না না পূর্ণ সংবিধান কিনা? শুনেছি, পুরান। শুনুন শুনুন, আমি আপনার প্রশ্ন শুনেছি। আপনার প্রশ্ন বোঝানোর জন্য আমি বলছি আপনাকে, এই জাজ যদি সাক্ষ্য প্রমাণ সহকারে এরকম জাজ জাজ করে, তাহলে ওই জাজটা দায়ী হবে না কেন? সে কি সাক্ষ্য সত্য সাক্ষ্য কিনা সে এটা নির্ধারণ করেনি, প্রমাণ কি সে বুঝতে পারেনি এটা? সেটা নির্ণয় করেছে, সে বুঝতে হ্যাঁ, পারছে, সে যতটুকু সাক্ষীর দ্বারা সে যতটুকু বিষয় উপনীত হইতে পারছে, সে সেই প্রেক্ষিতে সে রায় দিচ্ছে। সুতরাং এখানে তো জাজ আচ্ছা, এটা দায়ভার বহন করবে না, ঠিক সাক্ষীর আছে, মাধ্যমে এটা আচ্ছা, উপনীত হয়েছে, হ্যাঁ, রাইট, প্রমাণের ঠিক মাধ্যমে। আছে, মানলাম মানলাম। এখন ইসলামী রাষ্ট্রে ঠিক এমনি ভাবে যদি একজন মানুষ চোর হিসেবে সাব্যস্ত হয় এবং তার চুরি করাটা প্রমাণ হয়, এভাবে সাক্ষ্য প্রমাণের মাধ্যমে সে চুরি করেছে, সে নিজের ক্ষুধা নিবারণের জন্য করেনি, তার কোনো প্রয়োজনই ছিল না, কিন্তু এই যে হীরা সোনা স্বর্ণের অলংকার সে চুরি করেছে এবং তালাবদ্ধ ছিল, সে বোম ফুটিয়ে এই এই স্বর্ণের দোকানটা দরজা ভেঙে টেঙ্গে তারপরে নিয়ে গেল। এখন এই যে অবস্থানটা, এটা হচ্ছে সাক্ষ্য প্রমাণের মাধ্যমে, সিসিটিভি ক্যামেরার মাধ্যমে জাজ সেই চোরকে দোষী হিসেবে সাব্যস্ত করলো, তার এভিডেন্স তার সামনে আসলো সাক্ষ্য প্রমাণের মাধ্যমে, এবং সে কোরআনে যে শাস্তিটা হচ্ছে যারা এরকম করে তাদের শাস্তি এরকম হবে, সে শাস্তিটা দিল। এখন যদি দেখা যায় যে পরে কি হলো, এই লোকটা দেখা গেল যে আসলে এই এই যে প্রমাণ ছিল এটা ফেক ছিল, সিসিটিভি ক্যামেরা এটা এটা ডক্টরড, এটা কিন্তু আসলে পুরোপুরি অথেন্টিক ছিল না, ওটাকে কেউ বদলিয়ে এরকম করা হয়েছে। তারপর যে সাক্ষ্য যারা ছিল তো ভুল সাক্ষ্য দিয়েছে। এখন এই অবস্থায় জাজ তো তার উপস্থিত প্রমাণ সহকারে তার নিজের জাজমেন্ট অনুযায়ী সে বিষয়টা দিচ্ছে, হাত তো কেটে গেল। এখন জাজের কি হবে? আপনি তো আগে বলছেন ওই জাজ তো এখানে নির্দোষ, কারণ সেই সাক্ষ্য প্রমাণের সাপেক্ষে সে এখানে জাজমেন্ট দিচ্ছে। তাহলে জাজকে আমরা কেন দোষ দিব এবং শাস্তিকে আমরা অমানিক কেন বলবো? বুঝতে পেরেছেন?
কিভাবে আপনি চিন্তা করে দেখুন, রাইট। প্রসেসটা তো আচ্ছা একই। ঠিক আছে, আমি বুঝতে পারছি। তাইলে তাইলে এখানে আমার প্রশ্ন, এখন যেহেতু একটা নির্দোষ ব্যক্তির হাত কাটা হয়েছে, যদি আপনি সেকুলার রাষ্ট্রে চিন্তা করি বা আধুনিক সমাজ ব্যবস্থায় যে জিনিসটা আমরা দেখি, যে জরিমানা করলে দেখা গেছে যদি তাকে জেল দেওয়া হয়, 5 বছরের জেল দেওয়া হয়েছে, সেখান থেকে যদি সে নির্দোষ প্রমাণিত হয় তাকে ফেরত আনার সুযোগ আছে। বা 12 কিন্তু বছরের যদি তার জেল কি হাত জানেন কাটা আপনি হয় ভাই? ভুলবশত, ভুলবশত 12 ক্যাপ্টেন বছরের জেল আপনি কি জানেন? 12 বৎসর তাকে তার 12 বছর 12 জেল বৎসর দেওয়া ঠিক হয়েছে, বলে না। কিন্তু যদি এর মাঝখানে সে নির্দোষ প্রমাণিত হয় সেখানে তাকে ফেরত মাঝখানে আনার কেন একটা সুযোগ আছে। আপনি কিনা আচ্ছা, মাঝখানে কেন বলছেন? আমি তো বলছি পরে, বুঝতে পারছেন? যে শাস্তিটা শাস্তি পুরো হওয়ার পরে সম্পূর্ণ হয়ে যাওয়ার পরে শাস্তি ভোগ আমার করতে। প্রশ্ন ছিল সারোয়ার ভাই। আমি আমি আচ্ছা, একটু শেষ করি, আমার আমি বলেন। একটু শেষ করি। হাত কাটা তো এর অর্থ হলো শাস্তিটা হয়ে গেছে, তাই না? আমি ঠিক রাইট। কম্পারেটিভলি আনছি যে 12 বছরের শাস্তি হয়ে গেছে। এর আগে না, হাত হুম কাটার আগে না, শাস্তিটার হুম পরে। একজন মানুষ 12 বৎসর তার পরিবার থেকে সে দূরে থাকলো। দিন বাতাস থেকে দূরে থাকলো, জীবন থেকে দূরে থাকলো। এটা কি বড় একটা শাস্তি না? আপনি বলবেন, কি হলো? না ভাই, আপনি এভাবে দেখতে পাবেন কি? যেকোনো শাস্তি এরকম যদি হয়, তাহলে কিন্তু যে নির্দোষ ছিল তার কিন্তু অনেক লস হয়েছে এখানে। ঠিক কি না? শাস্তির মাধ্যমে এটা তো হচ্ছে রাইট প্রিভেন্টিভ, তো শাস্তির মাধ্যমে তো একটা লস নেওয়া হচ্ছে। এইজন্য রাইট। আপনি ২ টা দিক চিন্তা করে দেখবেন, ১২ বৎসরের জেলও কিন্তু অনেক। এখন তো আপনি বলবেন না তার একটা সুযোগ আছে। কেন ভাই, একজন মানুষের হাত কাটা যদি কাটা যায়, তার তো সুযোগ আছে জীবনযাপন করার। সুযোগ আছে না? হাত ছাড়া তো মানুষ কাজ সুযোগ করতে পারে। কিভাবে থাকলো? আমি আমি আমার যেখানে প্রশ্নটা ছিল, যদি লোকটার হাত কাইটা নেন সেটাকে পুনরায় স্থাপন করা, ক্ষতিপূরণ দেওয়াটা এটা সম্ভব না। আর ইসলাম এটা বলেও নাই কোনো জায়গায় যে তার ক্ষতিপূরণ হিসেবে কোনো কিছু দিতে হইব, যেহেতু তার হাতটা না, ভুলবশত না, কাটা হয়েছে। ওই না, দাঁড়ান, দাঁড়ান, আমি শেষ করি একটু, আমি শেষ করি শেষ একটু করতে পরে হবে না, বলেন। শেষ করতে হবে না। আপনি তো এখানে একটা আপনি প্রিন্সিপলটা আপনি ইসলামের ল বুঝতে পারছেন না। যেখানে একজন মানুষকে শাস্তি দেওয়া হচ্ছে ভুলবশত, তাকে রাষ্ট্র জুডিশিয়াল সিস্টেম থেকে কম্পেনসেট করবে। এটাকে আপনি কোরআনে দেখতে হবে না। কোরআন তো বলছি এখানে জাস্টিস ইমপ্লিমেন্ট করতে হবে। যেখানে একজন নির্দোষ মানুষকে শাস্তি দেওয়া হলো, তাকে আপনি কম্পেনসেট আপনি করবেনই। এটা তো কমন সেন্সের একটা ব্যাপার। সেই কম্পেনসেশন পাবে। তার কম্পেনসেশন হতে হবে এরকম, এই আমরা বলি এই সমানুপাতিক। বুঝতে পেরেছেন? তাকে ৳৫ দিলে হবে না। হয়তো তার জন্য এরকম অনেক লক্ষ, লক্ষ টাকা দিতে হবে। তার বড় ধরনের একটা ক্ষতি হয়েছে। ঠিক কি না? তো এরকম কম্পেনসেশন এর ব্যবস্থা থাকবে ইসলামে। হ্যাঁ, যদি এটা থাকে, যদি এটা আপনাদের নিজস্ব একটা মতামত থাকে, ইমামদের একটা মতামত থাকে ইজতিহাদের মাধ্যমে যে তাকে কিছু টাকা ক্ষতিপূরণ দিতে হইব, তাইলে তো এটা নিজস্ব একটা মতবাদ, সেটা তো আর কোরআন পরিপূর্ণভাবে বললো না যে তাকে একটা দিয়াত দেওয়ার ব্যাপারে। সুতরাং এটাকে তো আপনি সম্পূর্ণ সংবিধান বলতে পারেন না। এখানেই আপনারা কিন্তু ভুল আর করছেন। আর তাছাড়া হ্যাঁ আপনারা হ্যাঁ মনে ঠিক আছে, করছেন আমার এখানে ভুল হচ্ছে, আমি বুঝতে পারছি। আচ্ছা, আমার যেই প্রশ্নটা আমার ছিল, তাইলে এই দুইটার ভিতরে কোন জিনিসটা আসলে একটু মানবতার দিকে থাকে? যে আধুনিক বিচার ব্যবস্থা আপনি একটা চুরি যে করছে ওই ব্যক্তিকে জরিমানা করা অথবা জেল দেওয়া, বা সমাজসেবার একটা কাজে লাগানো, বা কাউন্সিলিং করা, বিকল্প কোনো কর্মসংস্থানের ব্যবস্থা করা, ওই জিনিসটা বেশি মানবতার দিকে থাকে, নাকি কারো হাত কাইটা দেওয়া এটা বেশি মানবতার দিকে থাকে? কোনটা, মানে কোন জিনিসটা আসলে যুক্তি হ্যাঁ, চুরির আমি ক্ষেত্রে, আপনাকে বলছি, শাস্তির প্রদানের ক্ষেত্রে? আধুনিক বিচার ব্যবস্থায় যে শাস্তির যে প্রণয়ন আছে, এগুলো কিন্তু কার্যকরী না। শাস্তি কখনোই কমছে না। আমেরিকাতে যেরকম প্রতি মুহূর্তে সেকেন্ডে একজন মানুষ রেপ হচ্ছে। আমি পুরো পরিষ্কারটা আমি জানছি না। কিন্তু কয়েক মিনিট পরই এরকম মনে হয় একজন মানুষ রেপ হচ্ছে। একজন মানুষের এইরকম তার পরিসংখ্যানটা। ক্রিমিনাল অ্যাক্টিভিটিস কিন্তু কমছে না। এই যে পর্যায়ে তাদের যে আইন কানুন যেগুলো আছে। ইসলামের আইন কানুনকে আপনি পুরোটা হোলিস্টিকলি দেখেন নাই। আপনি আইসোলেট করে দেখছেন এরকম যে এইরকম করলে এরকম শাস্তি হয়। কিন্তু আপনি জানছেন না যে ইসলামের রাষ্ট্র ব্যবস্থায় এডুকেশন সিস্টেম, সোশ্যাল সিস্টেম, পলিটিক্যাল সিস্টেম, ইকোনমিক সিস্টেম সবগুলো কিন্তু হোলিস্টিকলি অঙ্গাঙ্গিভাবে জড়িত। একটাকেই মজবুত করে, সহায়তা করে সম্পূরক হিসাবে। হ্যাঁ? একজন মানুষ ইসলামিক রাষ্ট্রে সে চুরি করবে না। কেন জানেন? সে জানে যে তার চুরি করার কোনো প্রয়োজন নেই এবং চুরি করাটা অন্যায় হবে। কিন্তু চুরি করবে কারা? এই যে এক্সেপশনাল কিছু ক্রিমিনাল, যারা অত্যন্ত লোভী বশবর্তী হয়ে এরকম চুরি করে। এইজন্য আপনি যদি ইসলামের ইতিহাসে যান, এমনও সময় এসেছিল ওই সৌদি আরবের কথা আমরা বলি, যেখানে নামাজের সময় আযান পড়েছে, আযান শুনেছে তারা, কি করলো? তাদের দোকানের সামনে ছিল সই মার্চেন্ডাইজ সবগুলো। শুধুমাত্র একটা কাপড় বিছিয়ে দিয়েই তারা চলে গেল নামাজে। কেউ নেই। না আছে সিসিটিভি ক্যামেরা, না আছে কোনো প্রহরী, কেউ নেই। এরকম। কেন? কারণ তাদের মধ্যে একটা কালচার এরকম ছিল, শিক্ষা ব্যবস্থা, যে চুরি করাটা আসলে ভালো জিনিস না, এটা অন্যায় কাজ। এবং এটাও তারা জানে যে এরকম কেউ চুরি করবে না। কারণ তাদের কোনো প্রয়োজনই নেই। রাষ্ট্র তাদের চাহিদা মেটাচ্ছে। সেখানে চুরি করে। সে চুরি করে কি ভাত খেতে পাচ্ছে না? সে কি বাঁচতে পারছে না? কারণ রাষ্ট্র সে তার যে খাবার, বাসস্থান, ওই যে আমরা বলি অন্ন, খাবার, বাসস্থান, সব যে প্রাইমারি যে তার যে নিড গুলা আছে, মৌলিক চাহিদা, সেটা পূরণ হচ্ছে। এবং রাষ্ট্রের এমন একটা সিস্টেম আছে ওখানে, ইকোনমিক সিস্টেমে, সে যদি গরিব হয়ে থাকে, এই রাষ্ট্রীয়ভাবে কিন্তু এই একটা ফান্ড আছে এখানে, জাকাতের একটা ফান্ড, সে জাকাত পাচ্ছে।
তার যদি জমি জমা না থাকে রাষ্ট্রীয় এখানে তো আমরা বাস্তবে দেখতে পাচ্ছি না, এটা হচ্ছে ইসলামিক সিস্টেম, হলিস্টিক সিস্টেম। তাহলে তার কোনো প্রয়োজন পড়ছে না যে চুরি করার। চুরি কখন করবে? যখন তার মন মানসিকতা এরকম সম্পূর্ণভাবে এই শিক্ষা থেকে সরে যাবে, কারো দিকে পড়লো করছে না, কারো দিকে আমার ইয়েতে চুরিটা ছিল না, সে কখন করবে না করবে। আমার কথা ছিল যদি সে চুরি করে, ভুল করে, ভুলের সংশোধনটা কিভাবে? একটু শুনুন আগে বুঝুন। এরপরে আছে আমাদের একটা সিস্টেম কল ডিটারেন্ট। ডিটারেন্ট প্রতিটি আইন ব্যবস্থায় প্রতিষেধক বলতে পারেন, প্রতিরোধক বলতে পারেন, বাংলা আমি জানি ঠিক লিগ্যাল টার্ম জানি না। এটা হচ্ছে ডিটারেন্ট, হচ্ছে মানুষকে বিরত রাখা। আমি যদি আপনাকে বলি যে মানুষকে খুন করার যে শাস্তি 50 টাকা, তাহলে বাংলাদেশে কি খুন হওয়া বেড়ে যাবে, সমান সমান থাকবে, নাকি কমে যাবে? কি মনে হয় আপনার? 50 টাকা একজনকে খুন করলে 50 টাকা জরিমানা। এটা সমান সমান থাকতে পারে যদি আসলে, এটা তো বিশ্বাসের উপরে না, এটা দেশের আইনের উপর নির্ভর করে কতটুকু থাকে, এটা আইনের উপর নির্ভর করে। আপনি তাহলে আপনি চিন্তা করতে পারছেন ভাই, আপনার একটু ক্রিটিক্যাল থিঙ্কিং এর আপনি একটু কাটাবেন আমাকে বলছি। একজন মানুষ যদি তার কাছে থাকে 200 টাকা, সে কি করে জানেন? 200 টাকা আছে, 4 জনকে আমি হত্যা করতে পারি ইজিলি, সে 4 জনকে হত্যা করে দিবে, 200 টাকা জরিমানা হবে মাত্র, 50 টাকা করে, তাই না? এইভাবে কিন্তু হত্যাযোগ্য খুন খারাপি কমবে না, বরং বেড়ে যাবে। কিন্তু আমরা যদি বলি বাংলাদেশে যদি এরকম আইন হয়, কেউ যদি কাউকে খুন করে এবং দোষী সাব্যস্ত হয়, তাকে শাস্তি হবে মৃত্যুদণ্ড। সে কিন্তু দ্বিতীয়বার চিন্তা করবে। ওই লোকটা যে দেখছো, সে আমার দেখতে পারে না, আমার অনেক কষ্ট দিচ্ছে, কিন্তু সে তাকে হত্যা করতে যাবে না। যদি সে হত্যা করতে যায়, সে জানে সে নিজে দোষী সাব্যস্ত হলে সে মারা যাবে, তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। বুঝতে পারছেন? 50 টাকা আর মৃত্যুদণ্ড। এখানে যে জিনিসটা এখানে কিন্তু আসলে মেন্টালিটির একটা ব্যাপার, যে আসলে সে কেন করতেছে। যদি আমরা আধুনিক মানে মানবিক চিকিৎসার মাধ্যমে বা রিহাব সেন্টারের মাধ্যমে আমরা যদি তাকে একটা মানসিকভাবে ভেঙে পড়েছে এরকম ব্যক্তি, একটু আপনি ইন্টারাপ্ট করেন না ভাই, আপনি ইন্টারাপ্ট করেন না, আপনি কেন ইন্টারাপ্ট করতেছেন? ইন্টারাপ্ট করবো আপনাকে, শুনুন। আপনার বাবাকে আমি হত্যা করব, আমাকে 20 টাকা জরিমানা দিয়ে, আমি 20 টাকা জরিমানা দিয়ে আমাকে ছেড়ে দিবেন? আপনার বাবাকে ফোন করবো আমি, বিষয়টাকে আরো অন্যদিকে নিয়ে যাচ্ছি। আমি সেজন্যই বললাম যে এটা একটা মেন্টালিটির ব্যাপার। ছেড়ে দিবেন নাকি? যদি সে মাদকাসক্ত হয়, সে যদি মানসিকভাবে ভেঙে পড়ে, বা তাকে যদি মানসিক চিকিৎসা বা রিহাবে পাঠানো হয়, সেক্ষেত্রে ওই লোকটাকে শুধরানো সম্ভব। যদি হাত কাটা কিংবা গলা কাটা হয়, এটা তো আসলে খুব পুনরায় এটাকে নিয়ন্ত্রণে আনা সম্ভব না। যদি এরকমটাই হইতো তাহলে তো প্রতিটা দেশে আমরা জিনিসটা দেখতে পাইতাম। কিন্তু এটা যেটা সেটা হচ্ছে মধ্যযুগীয় একটা বর্বরতা, যে কাউকে হাত কাটা হত্যা করা। আপনি সমাজ সভ্য মানুষ, আপনি কি আমাকে ছেড়ে দেবেন? বর্বরতা ওইটাতে একটু আপনি কি আমাকে ছেড়ে দিবেন 20 টাকা দিয়ে? আপনি কি আমাকে ছেড়ে দিবেন? আপনাকে আপনার বাবাকে আমি খুন করবো, আপনার মাকে খুন করবো, 20-40 টাকা জরিমানা। আমার ভিতরে আমি জানি যে খুন করা, চুরি করা এটা অন্যায়, এটা আমি জানি। এটা আমার যে ধর্মে নিষেধ করছে, আমি সেজন্য করি না, এরকম না। আমি বিশ্বাস করি এটা, আমি যেটা মনে করি আমি এটা অন্যায়, আমি তো এটা করতেই যাব না, আমি এটা করতেই যাব না। আপনি কেন করতে? আমি করব, আপনি আমাকে ছেড়ে সেজন্য দিবেন, আপনাকে রিহাবে পাঠানো উচিত। কিন্তু না, যদি আপনি আমাকে যদি আমাকে অগ্রিম বলেন যে আমি করব ভবিষ্যতে এই কাজটা, সেক্ষেত্রে আমি আপনাকে রিহাবে যাব না, আমি রিহাবে যাব না। সবাইকে আপনি নিজের মতো ভাবছেন কেন? আপনি একটা আইন তৈরি হয় কাদেরকে লক্ষ্য করে? সমাজে সব ধরনের লোক থাকে। আপনি মনে করছেন সবাই আপনার ভালো হবে, এটা হবে না। না, সমাজের আইন তৈরি হয় যারা একদমই খারাপ, যাদেরকে কোনোভাবে উপায় করা যাচ্ছে না, ক্যাপিটাল পানিশমেন্ট থাকে তাদের ডিটার করার জন্য। যেমন ধরুন, এখন প্রত্যেকটা রাষ্ট্রে, এখন সভ্য দেশেও ক্যাপিটাল পানিশমেন্ট আছে, সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা আছে, এখন মৃত্যুদণ্ড আছে। তার মানে কি সব দেশগুলো অসভ্য হয়ে গেছে? অসভ্য হয়নি। কারণটা হলো যে নিশ্চিত করতে হবে যে আইন যখন ক্যাপিটাল পানিশমেন্ট দেওয়া হবে, তখন যথেচ্ছভাবে যখন তখন যাকে তাকে ধরলাম, একটা অপরাধ করে দিল আর উনি ক্যাপিটাল পানিশমেন্ট করে দিলাম। ইসলামের এই আইনের প্রয়োগের পদ্ধতি এরকম না। ইসলামের প্রয়োগের পদ্ধতি অনেক লেয়ার আছে। আপনি বলছেন পরে সংশোধন করবে, ইসলাম পরে সংশোধনের আগে সংশোধনের জোর দেয়। একটা মানুষকে আগে থেকে সংশোধন দেওয়া, তার খাদ্য ব্যবস্থা, সংস্থানের ব্যবস্থা করা, তার সামাজিক স্টেবিলিটি, তার বিবাহের ব্যবস্থা করা থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস, তার শিক্ষার ব্যবস্থা করা, ইসলাম মানুষকে আগে থেকে সংশোধন করে দেয়। ইসলাম আগে এরকম বলে না যে আগে আমি অপরাধ করতে দেবো, তারপরে আমি ওটাকে কম্পেনসেট করাবো বা অন্যরকম করাবো। যেমন আমাদের আছে যে আগে সিগারেট খাও, সিগারেটের লাইসেন্স দাও, তারপরে যখন ক্যান্সার হবে বা সমস্যা হবে, তারপরে তুমি ক্যান্সারের জন্য আলাদা করে একটা ফান্ডিং তৈরি করো, চিকিৎসা করো। এইরকম ইসলামের এই ধরনের যে ডাবল স্ট্যান্ডার্ড, ইসলামের যে মূল ফ্রেমওয়ার্ক, টোটাল ফ্রেমওয়ার্কটা আপনাকে দেখতে হবে। এমন না যে দুম করে ধরে শাস্তি দিয়ে দিল। এখন যদি ধরুন যে ইসলামের এটা হলো শাসকের দায়িত্ব, শিক্ষার ব্যবস্থা করা, তার খাদ্যের ব্যবস্থা করা। এবার ধরুন যে এরকম আপনার ইসলামী শিক্ষার মধ্যে, এটা হাদিসের মধ্যে আছে, কোন শাসকের যদি দায়িত্বজ্ঞান হেনতার কারণে, যদি কোনো অভাবের কারণে যদি হাত চুরি করতে যে ধরা পড়ে, তাহলে শাস্তিটা শাসকের হওয়া উচিত, ওই ব্যক্তির নয়। এটা যদি প্রমাণিত হয় যে ওর নিজের এটা নাই সারওয়ার ভাই, এটা নাই। যদি কোনো বিচারক ইজতিহাদ অর্থাৎ নিজে ভুল সিদ্ধান্ত নেয়, যদি দেখা যায় যে নির্দোষ, আমাকে শুনুন সারওয়ার ভাই, যদি কোনো বিচারক ভুল সিদ্ধান্ত নেয়, যদি কোনো বিচারক ভুল সিদ্ধান্ত নয়, হ্যাঁ আমি বুঝতে পারছি শাসক জিনিসটা ভিন্ন। যদি ইসলামের হাদিসে যেটা আছে, 7352
আমি একটু বলি স্যার, আমি একটু বলি, ওইখানে আছে বিচারক যদি কোনো ভুল সিদ্ধান্ত নেয়, যদি সে জানে যে এই জিনিসটা ভুল, সেই ক্ষেত্রে বিচারকের একটা সওয়াব হইবে, যেখানে তার দুইটা হওয়া উচিত ছিল, কিন্তু যার ভুলবশত হাত কাটা হয়েছে তার ব্যাপারে কিছু বলা নাই। এটা বিচারকটা হলো যে কোনো সিদ্ধান্ত দেওয়ার ব্যাপারে, সিদ্ধান্ত ব্যাপারে কোনটা আমি একটু বলি, তারপর আপনি এড করবেন, ঠিক আছে? আমি বলি, দেখেন ইসলামের যে হুদুদ যেগুলো আছে, যেগুলো কিছু নির্দিষ্ট সংখ্যক হাতে গোনা কিছু অপরাধ আছে যার শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। অনলি হাতে গোনা, বুঝতে পেরেছেন? হাজারো হাজারো না ভাই, হাতে গোনা কিছু। তার মাঝে একটা চুরি করা। ভাই একটু এই তো শুনুন, কথা বলবেন না ভাই, আমি বলি আপনাকে। যে কোনো দেশে ক্যাপিটাল পানিশমেন্ট আছে, এমন ক্যাপিটাল পানিশমেন্ট আছে যেটাকে রিভার্স করা যায়। হাতে গোনা যে শাস্তি, অপরাধের শাস্তি বলা হচ্ছে, দেখেন এগুলো শাস্তি কাউকে দোষী সাব্যস্ত করতে হলে যদি ন্যূনতম পক্ষে যদি কোনো সন্দেহ থাকে, তাকে এই ক্যাপিটাল পানিশমেন্ট দেওয়া সম্ভব হবে না রাষ্ট্রীয়ভাবে, আইনগতভাবে। যখন ওই ধরনের কোনো প্রশ্ন, কোনো সন্দেহ থাকে, এই ধরনের হুদুদ ইমপ্লিমেন্ট করা যাবে না। তখন পানিশমেন্ট হবে তাদের এই অপেক্ষাকৃত কম শাস্তি, যদি জাজ যেটা বিচার করবে। এই জন্য ইসলামের এই হুদুদ ইমপ্লিমেন্ট করার জন্য কিন্তু উঁচু লেভেলের প্রমাণ থাকতে হয়। এই সামান্য একটু লেভেল এরকম দিয়ে, যেমন আমি বললাম যে আমার মনে হচ্ছে যে এটা সিসিটিভি এভিডেন্স না, যদি এটা কোনোভাবে জাজ মনে করে যেটা মনে ডক্টর হয়ে গেছে, কেউ এটাকে ফটোশপ করেছে, তাহলে সে কিন্তু এই শাস্তিযোগ্য হতে পারে না। বুঝতে পেরেছেন? আপনি যেভাবে বলছেন ভাই এরকম না, এটা কিন্তু এই শাস্তিযোগ্য অপরাধগুলোর যে শাস্তিযোগ্যতা, এটা প্রমাণ করতে গেলে তার প্রমাণটা অনেক উঁচু লেভেলের হতে হয়। আপনি শুধু এই আমাদের সৌদি আরবে বা অন্য দেশে কিরকম হচ্ছে এটা কল্পনা করলে হবে না। আপনি ইসলামের শিক্ষাটা আপনি করুন, ইসলামের আইনের। এই জন্য আপনি এই ব্যাপারে আপনি হয়তো ইসলামের আইন শাস্ত্র আপনি হয়তো পড়েন নাই, দেখেন নাই, আপনি যদি দেখেন বুঝতে পারেন যে এটা কিন্তু অত্যন্ত সেন্সিটিভ ব্যাপার, যে সামান্য যদি একটু সন্দেহ থাকে, তো এই ধরনের হার্ড পানিশমেন্ট ইমপ্লিমেন্ট করা যায় না, তাজির হয়ে যায়। তখন এটা জাজের পার্সোনাল একটা ডিসক্রিশনারি পানিশমেন্ট হয়ে যায়। হ্যাঁ, ক্যাপিটাল পানিশমেন্টটাই হয় ডিসক্রিশনারি পানিশমেন্ট, এরকম হয়। এই জন্য আপনি যে একটা সিন এখানে নিয়ে আসছেন, একটা ডাইলেমা তৈরি করার চেষ্টা করছেন, এরকম একজন যদি মৃত্যুদণ্ড দেওয়া হলো বা হাত কেটে ফেলা হলো ভুলবশত, তাহলে কি হলো ভাই এখানে? এটা এরকম হওয়ার কথা না। প্রথমে যদিও হয়ে যায়, কম্পেনসেশনের ব্যবস্থা থাকবে, কেন হবে না? হ্যাঁ, এটা কি কোরআন শরীফে লিখতে হবে? আপনি আপনার যে ওই যে সিস্টেমটা বলছেন যে একটা কোরআন লিখতে হবে না, কোরআনের ভাই, কোরআনের থেকে গাইড নিয়ে হাদিস বুঝে, আমাদের সালেহিনের আন্ডারস্ট্যান্ডিং বুঝে কিন্তু এই ইসলামী আইনের প্রণয়ন হয়। ইসলামী আইনের অনেকগুলো আছে, শুধু কোরআন সুন্নাহ, শুনুন, কোরআন সুন্নাহ যে ইজমা কিয়াস এটা না, আরো অনেক আছে, মাসলাহা আছে, আর অন্যান্য ব্যাপার আছে, যেগুলো হয়তো সাধারণ মানুষরা জানে না। আপনি যদি বলেন মধ্যযুগের বর্বরতা যদি বলেন, এই শব্দটা শোনার পরে কিন্তু আমার মনে হলো ভাই আপনি তাহলে কম্পারেটিভ ক্রিমিনোলজি সম্পর্কে আপনার ধারণা মোটেই নেই। যে দেখেন, পানিশমেন্ট মূলত হচ্ছে এটা কিন্তু ভেরি ভেরি হার্শ, অত্যন্ত কঠিন। ওই কঠিন হওয়ার কারণই হচ্ছে যে এটা প্রিভেন্টেটিভ ডিটারেন্ট হিসেবে কাজ করে। যেমন 50 টাকা জরিমানা আর মৃত্যুদণ্ড, কোনটা কাজ করবে এখানে ডিটারেন্ট হিসেবে? ওই মৃত্যুদণ্ড কাজ করবে, 50 টাকা করবে না। এই জন্য ইসলামিক রাষ্ট্রে যখন ইসলামিক আইনগুলো বলবৎ ছিল ওই সময়ে, তখন এবার হাতে গোনা এরকম ক্রাইম হতো, আপনি পাবেন না এরকম কজন মানুষ। আমি আপনাকে যদি বলি, যখন ইসলামিক আইন বলবৎ ছিল ওই সময়ে কজন মানুষের হাত কাটা গেছে, আপনি হাতে গোনা কজন মানুষ পাবেন? কেন পাবেন? কারণ এই যে শিক্ষা ছিল, সংস্থান ছিল, হ্যাঁ, মানুষের সংশোধন আগে কি ছিল, এটা পরবর্তীতে এটা অপেক্ষা করতে হতো না। হ্যাঁ, সবগুলো মিলিয়ে কিন্তু এই ক্রাইম রেটটা অত্যন্ত কম ছিল। এটা তো আপনি হয়তো এটা মানে কম্পারেটিভলি করেন না। তাহলে আমি আপনার আলোচনা যে জিনিসটা বুঝতে পারলাম, আপনি যেটা বললেন যে কোরআনে কেন লেখা রাখতে হবে, এটা তো কমন সেন্সের ব্যাপার, বা বাকি ফকিহদের বা মাসলা মাসাইলে ওইখান থেকে আপনার নিতে হবে। সুতরাং যদি আমার এই যে ভুল সিদ্ধান্ত উপনীত হওয়াটা, এটা যদি আমার অন্য জায়গা থেকে নিতে হয়, তাহলে এটাকে পরিপূর্ণ সংবিধান বলা যায় না। হ্যাঁ, বুঝতে পারলাম। সুন্দর একটা উত্তর ছিল। মিসইন্টারপ্রেট করছেন আমাদেরকে। হ্যাঁ, মিসইন্টারপ্রেট, আমি এটা বলি নাই। কোরআন হচ্ছে একটা গাইডলাইন। হয়তো এমন আছে, আমি হয়তো নিজে জানি না এই মুহূর্তে যে কোরআনে আছে কিনা, কেউ যদি এরকম ভুলবশত কিছু করে ফেলে, আমার মনে হয় আছে এরকম, আমি এই মুহূর্তে আমি দেখাতে পাচ্ছি না যে তার কি হবে। হ্যাঁ, তার কম্পেনসেশন কিভাবে দিতে হবে, এটা নিশ্চয়ই আছে। একজন, আপনি যদি এই প্রশ্নটা করেন একজন ফকিহ যিনি আছেন, তাকে করলে উনি দেখিয়ে দিবেন কোথায় আমাদের সোর্সে, আমাদের রেফারেন্সে সেই ডিসপেনসেশনটা আছে। বুঝতে পেরেছেন? কোরআনের একটা নীতি আছে, কেউ যদি অপবাদ দেয় আর যদি সাক্ষী নিয়ে আসে অথবা মিথ্যা সাক্ষী করে, যে বৃত্তাঘাত, এটা বলা আছে, তার মানে এটা নেগেটিভ জিনিস, এটা শাস্তিযোগ্য। এখান থেকে বাকি জিনিসটা আপনার ডিরাইভড হবে। এখন যদি আপনি বললেন যে যদি বিচারককে তো দায়ী করা যায় না, বিচারককে তো দায়ী করা যায় না, তাই না? বিচারক হচ্ছে তার কাছে যে প্রমাণ পেশ করা হয়েছে তার ভিত্তিতে বিচার দেয়, সেটা সেকুলার সিস্টেম হোক বা অন্য সিস্টেম হোক, বিচারক দেওয়া যায় না। এখন কম্পেনসেশনের প্রশ্নটা থেকে যায়, তাই না? কম্পেনসেশন ক্যাপিটাল পানিশমেন্ট সেই কারণে এমন ভাবে দিতে হবে যেন ওই সিস্টেমের মধ্যে না যায়, যে বললেন যে সন্দেহ অতীত তখনই একজন বিচারক দেবে, এমন না যে দুমদাম করে দিয়ে দেবে। যেটা কম্পেনসেট করা মুশকিল, সেই শাস্তি ক্যাপিটাল পানিশমেন্ট সহজে দেওয়া যাবে না। ক্যাপিটাল পানিশমেন্ট মানে হলো যে খুব চরম ক্ষেত্রে দেওয়া হয়।
হ্যাঁ, ইসলামিক আইন মানে এই না যে ধরা পড়লো আর ধরুন যে শাস্তি দিবে, আচ্ছা এরকম না। জি জি এরকম যারা right. বলছে তারা ইসলামিক মানসুর ভাই আমার প্রথম প্রশ্নের উত্তরটা দিতে, দ্বিতীয় প্রশ্নটা আপনার কাছে সারোয়ার ভাই, দ্বিতীয় প্রশ্নটা আপনার কাছে কোনটা বেশি মানবিক, এই যে জেল জরিমানা বা তাদেরকে কাউন্সিলিং করা বা বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করা, যেরকম নাকি সৌদি আরবের গত মাসে 50 জনের গলা কাটা হয়েছে শুধুমাত্র মাদক চোরাকারবারিতে ধরা পড়ছে সেজন্য। তারা ছিল ভিন্ন দেশি, সৌদি আরবে ছিল না, এই দেশে আসলে তারা বসবাস করতো। তো সেই ক্ষেত্রে 50 জনের গলা কাটা হয়েছে গত মাসে। তো এখন এই যে তাদেরকে কি কাউন্সিলিং করা বা বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করা অথবা জেল জরিমানা, ওইটা বেশি মানবিক ছিল, না তাদের গলা ফালায় দেওয়া, গলা ফালায় দেওয়া এটা বেশি মানবিক ছিল? এই দুইটার ভিতরে কোনটা ছিল? দেখুন, আচ্ছা ভাই, যেটা হলো আমি যে আপনার প্রশ্ন implementation, ভাই আইনের যে প্রয়োগ সেটা অমানবিক, শুনুন, ভাই আইনের যে ভাই, প্রয়োগ সেটা অমানবিক হতে পারে। দেখেন, ভাই, আমি just একটা কথা বলে নিই, মানবিক আর অমানবিক ইন্টারাপ্ট করেন না ভাই, উনি কেন উনি এত ইন্টারাপ্ট কেন পরিমাণ এই করতেছেন ভাই? আপনি ইন্টারাপ্ট এই কেন শুনুন করতেছেন শুনুন ভাই ভাই? আপনি আপনি ইন্টারাপ্ট কেন এত করতেছেন? পরিমাণ শুনুন আপনার আপনি কাছে এত জানতে চাই পরিমাণ ভাই, এই শব্দটা আপনার কাছ থেকে আপনাকে আপনার আমি কাছে জানাতে জানতে চাচ্ছি না, হয় শুনুন নাই, সারো ভাই, আপনি বলেন। উত্তর দেবেন। শুনুন, আপনি এত পরিমাণ এই শব্দগুলো কেন ইউজ করতেছেন বলেন তো? আপনার উদ্দেশ্য কি? এই শব্দগুলো আপনি এত পরিমাণ ইউজ করতেছেন কেন? হ্যাঁ, আমি আপনার ইউজ উদ্দেশ্য কি? করার কারণ আপনি হইতেছে, আমি মনে করি কোন আপনি কি কোনো মাদক মিশনে নামছেন? চোরাকারবারিতে যুক্ত তাদেরকে আপনি জরিমানা, জেল জরিমানা বা আপনি সমস্যা কি বা কোনো কাউন্সিলিং, মিশনে বিকল্প নামছেন? আপনি কর্মসংস্থানের ব্যবস্থা করা, এটা বেশি আপনারা কি মানবিক কোনো মিশনে নামছেন? গলা কাটাচ্ছে? আপনারা আমি কি এটা কোনো বলতে চাইছি। মিশনে নামছেন? দেখেন ভাই, একটু আমরা সুমন ভাই থাকি। এবং বলেন। ওয়ারাকি ভাই এন্ড সারো ভাই, আপনাকে সবাইকে বলছি, দেখুন। আচ্ছা, ওয়ারাকি হয়েছে ভাই, আপনাকে একটা প্রশ্ন করি, সহজ একটা প্রশ্ন সারো ভাই উত্তর দেওয়ার আগে। আপনি কি আইন কানুন নিয়ে পড়াশোনা করেছেন? জি, আমি আইন নিয়ে পড়াশোনা করছি। বলেন। না, আপনি পড়াশোনা করেছেন কি না আমি জিজ্ঞেস করছি। আইন কানুন নিয়ে আপনি কি পড়াশোনা করেছেন? হ্যাঁ, আমি পড়াশোনা করেছি। কতটুকু করেছেন? আপনি কোন লেভেলে? আপনি কি একজন এই সলিসিটার বা ব্যারিস্টার এরকম কিছু, বা জাজ? না, আমি এতটা না। কি আমি পড়াশোনা, কোথায় নিজে পড়েছেন? থেকে পড়াশোনা করছি ইসলামিক ল নিয়ে। আমি নিজে থেকে পড়েছি ইসলামিক ল, এবং আমাদের দেশের যে ল আছে আমি ওইগুলো নিয়ে পড়াশোনা করছি নিজে থেকে। কোন ইউনিভার্সিটি আর নাম ইসলামিক লর বলতেছি আপনি না, বলেন। কোন বইটা আপনি পড়েছেন? ইসলামিক লর, ইসলামিক লর উপরে আপনি কোন টেক্সটটা আপনি পড়েছেন আমাদের ইসলামিক লর উপরে? বইটার নাম আরবিতে ছিল, আমার আসলে মনে নাই। হ্যাঁ, বলেন। তারপর আপনার কোনটা জানা না জানাতে না না, ওইটা আমি বলেন। ওটা জরুরি জানা আছে। আপনি কোন বইটা পড়েছেন ইসলামিক লর উপরে, শুনি একটু। বইয়ের নাম আরবি আসলে আমার মনে নাই। হ্যাঁ, বলেন। একটু চিন্তা করে দেখুন ভাই, বইটা আপনি কিরকম টাইটেলটা হতে পারে, কে লিখেছে, কোথায় পাবলিশ হয়েছে, এটা কি বাংলায় ছিল, ইংরেজিতে ছিল, আরবিতে ছিল? আমি যেটা পড়ছি এটা বাংলায় ছিল। হ্যাঁ। বাংলায় ছিল। লেখকের নাম জানা আছে? না, লেখকের নামটা জানা নেই। ওইটা সম্ভব ডক্টর আল জুহাইলি এরকম কিছু একটা ছিল। উনি 4 মাযহাবের তুলনামূলক একটা আইন বা ফৌজদারি ওই বিষয়ে তিনি আসলে শরিয়ার ব্যাপারটা লিখছিলেন। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এখন আপনি হুম। কম্পারেটিভলি অন্য কোনো এই আইন ব্যবস্থা আপনি পড়াশোনা করেছেন? হ্যাঁ, আমি পড়াশোনা করছি। আমি নিজে থেকে পড়ছি। আপনার কোনটা জানা ওইটা আপনি বলেন। হ্যাঁ। হ্যাঁ, আমি যে কারণে আপনাকে প্রশ্ন করছি, এখন দেখেন কম্পারেটিভলি আপনি যদি দেখেন ইসলামিক আইন এবং সেকুলার আইন, মানে আমেরিকার একটা আইন হতে পারে, ফ্রান্সের আইন হতে পারে, আপনি যে কোনো একটা বিষয়ে নিয়ে আসেন, যেমন হোমিসাইড, মার্ডার, সুইসাইড, যে মানুষের মারা যাওয়ার ব্যাপারে আপনি যদি নিয়ে আসেন, ওইগুলোর যে শাস্তি যখন এটা ইমপ্লিমেন্ট হয়, এই লটা, এই আইনটা বলবৎ যখন হয়, তখন এই ক্রাইমটা কিরকম সেটা কমে গেছে ওই আইনের মাধ্যমে, যে আইনটা বলবৎ আছে, এবং তুলনামূলক কম বলা যায়, তুলনামূলক কম বলা যায়, বা কোথায় শুধরানোর কোন একটা ব্যবস্থা আছে। কোথায় আছে এখানে? কোন কোন আইনের শাস্তি এইখানে? যেমন মার্ডারের শাস্তিটা কি একটা পাশ্চাত্য দেশে, যদি মার্ডার করে কেন, তার শাস্তিটা কি হয়? তাকে যাবজ্জীবন দিতে পারে বা তাকে মৃত্যুদণ্ড দেওয়া হতে পারে। তাহলে মৃত্যুদণ্ড এটা তার দেওয়া হচ্ছে ইয়ের কেন? উপর ডিপেন্ড করে। হ্যাঁ, তাহলে হ্যাঁ, দেওয়া হচ্ছে। তাহলে মৃত্যুদণ্ড দেওয়া হচ্ছে এখানে, তাহলে ইসলামী মৃত্যুদণ্ড দেওয়া হচ্ছে, এখানে মৃত্যুদণ্ড দেওয়া হচ্ছে। তাহলে কম্পারেটিভ করলে আপনি দেখতে পাচ্ছেন যে সেকুলার আইনও এমন হয় যে সেখানে তারা কিন্তু এই মৃত্যুদণ্ড বলবৎ করছে। এটা কি আপনি কি অমানবিক বলবেন? যেমন আমেরিকা সেটা করলো, আপনি কি আমেরিকা কি বলবেন এরা অমানবিক কাজ করছে এখানে? ওকে ব্যাপার হলো ওকে রিহ্যাবিলিটেশন না করে, না বুঝে, ওকে এডুকেশনে না দিয়ে ক্যাপিটাল পানিশমেন্ট দিয়ে দিল, এটা কি ঠিক হলো? আমি মনে করি এটা অমানবিক। আমি মনে করি। হ্যাঁ, আপনি মনে করছেন এটা অমানবিক, কিন্তু দুনিয়ার সবাই, আমেরিকায় যারা বসবাস করে ভাই, তারা তো এই আইনটা পাশ করেছে, তাদের রাষ্ট্রে কিন্তু এই আইনটা বলবৎ আছে, এটা প্রণয়ন হয়েছে, এটা প্রয়োগ হচ্ছে। হ্যাঁ। কিন্তু তারা তো মনে করছে না এটা অমানবিক। মনে করে এটা তো পাশ হতো না, বলবৎ হতো না, প্রয়োগ হতো না, প্রণয়ন হতো না। তাহলে তারা আপনার সঙ্গে দ্বিমত পোষণ করে। হ্যাঁ, আমি অমানবিক মনে করি এর জন্য মানুষের জীবনটা একবারই আসে, সেটা কেড়ে নেওয়া হতে পারে না। বলেন। একটু দাঁড়ান ভাই। এখন হাজারো হাজারো মানুষ আমেরিকাতে আছে, তাদের লেজিসলেটিভ বডিতে তারা এই ভোট দিয়ে সেটা পাশ করছে। তারা তো আপনার সঙ্গে একমত পোষণ করছে না যেটা অমানবিক। আপনার মানবিকতা অমানবিকতা নিয়ে কি আসে যায় এখানে? আপনি কে ভাই? মানবিকতা কি বুঝেন? ওরা বুঝে না? আপনি বেশি বুঝেন ওদের কাছ থেকে? না, কে বেশি বুঝলো কে কম বুঝলো এটা না, আসলে এখানে যুক্তি কোনটা ওই জিনিসটা আমাদের প্রশ্ন। সংশোধনের সুযোগ দেওয়া এবং তাকে একেবারে মেরে ফেলা, এই দুইটার ভিতরে আসলে যৌক্তিক বা মানবিক কোনটা? কে বেশি বুঝলো কে কম বুঝলো এটা উনি কতটা যুক্তি বোঝে এখন ওনাকে জানেন একটু।
না না সুমন ভাই, একটু একটু আমরা এই করি ওরাকা ভাই, যেটা হলো যে আসলে কোনটা মানবিক না আমরা কিভাবে ঠিক করবো। আপনার সঙ্গে একমত যে মানুষকে চান্স দেওয়া উচিত, তাকে ক্ষমার ব্যবস্থা রাখা উচিত। ইনফ্যাক্ট ইসলামী আইনে প্রত্যেকটা জিনিসে এই ব্যবস্থা আছে যে ক্যাপিটাল পানিশমেন্টের আগে যে ক্ষতিগ্রস্ত পার্টি আর যে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে সুযোগ দেওয়া হয় যে তারা ক্যাপিটাল পানিশমেন্ট বা অন্যান্য কিছু যেন এক অপরের আন্ডারস্ট্যান্ডিং এর ভিত্তিতে ক্ষমা করে দেয়, অথবা আপনার কম্পেনসেশনের ব্যবস্থা দিয়ে তাদেরকে ভুল স্বীকার করলে তাদেরকে ছাড় দেওয়া হয়। এরকম ব্যবস্থা ইসলামী আইনে করা রাখা আছে এই সুযোগ। মানে ইসলামে যখন ক্যাপিটাল পানিশমেন্ট গুলো দেওয়া আছে তার মানে এই না যে ওইটা একটা এই সুযোগটা কোথায় আছে, এই সুযোগটা কোথায় আছে ইসলামে? আমি দেখতে পাইনি যে তাদেরকে কোনো, হ্যাঁ এটা আমি দেখতে পাইনি। আপনি ওই যে দেশগুলো দেখেছেন এই যে এর জন্য যেটা হলো মৃত্যুদণ্ডের যেগুলো দেখেছেন আরব কান্ট্রিগুলোতে এইভাবে ক্ষমা ঘোষণা করা হয়, দেখবেন অনেক। হ্যাঁ, ঈদের সময় বা এর সময় আপনি দেখবেন যে ক্ষমা ঘোষণা করা হয়। তারপরে যারা পার্টি আছে তারা ক্ষমা করে দেয়, দেখবেন যে যারা ভুল করে, যারা খুন করে বা ভুল স্বীকার করে, ভুল বুঝতে পেরেছে, সেটা রাষ্ট্রীয় চাপে কিংবা জাতিসংঘের চাপে, সেটা রাষ্ট্রীয় চাপে কিংবা জাতিসংঘের চাপে, সেটা হলো ইসলামের বা ইসলামের বিধান না, ইসলামের বিধান না। বলেন কোরআনের পড়াশোনা রক্তমূল্যের কথা শুনেছেন? হ্যাঁ, দিয়াতের কথা শুনছি, বলেন। হ্যাঁ, রক্তমূল্যের বিধানটা কি? হ্যাঁ, দিয়াতের কথা বলা আছে যে দিয়াতের বিধানটা যে তার যদি কারো রক্ত নেওয়া হয় সেক্ষেত্রে তাকে কতটুকু দিয়াত দিতে হবে, এই ব্যাপারে আসলে আমি পড়াশোনা করছি, জানি। হ্যাঁ বলেন। হ্যাঁ, তাহলে এখান থেকে বুঝতে পারলেন না, তার মানে বিকল্প ব্যবস্থা আছে পানিশমেন্ট, ক্যাপিটাল পানিশমেন্ট ছাড়াও, তাই না? তার মানে এখানে যে রাষ্ট্র, এখানে ইসলামী রাষ্ট্রের অবস্থান কি দেখুন। ইসলামী রাষ্ট্রের অবস্থান হলো একটা স্টেবল সিস্টেম, যেটা ভালো লোককে সহযোগিতা করা, ভালো লোকের ভুল হলে ছুটি মানে নিশ্চিত করা যে সুশিক্ষিত হচ্ছে, ভালোভাবে ভালো মানসিকতার লোক তৈরি হচ্ছে এটা নিশ্চিত করা, তার অভাব অনটন থাকছে না, তে এমন ভাবে তৈরি হবে না যে সে ক্রাইম করতে উদ্বুদ্ধ হবে বা ক্রাইম করার মতো পরিস্থিতি তার সৃষ্টি হবে, এমন জিনিস তৈরি হয়। তারপরে যারা ক্রাইম করবে এরপরেও তার মানে সে আন্তরিকভাবেই, মানে গঠনগতভাবে সে অন্যরকম। তো তাকে আপনি চান্স আছে যে সে হয়তো এমনও থাকতে পারে যে ভুল করে করতে পারে, সেক্ষেত্রে ওই ক্ষমার ব্যবস্থা, পানিশমেন্টের আগে ব্যবস্থা থাকে, রিকনসিলিয়েশনের ব্যবস্থা থাকে। তারপরে যদি উপায় না থাকে তখন রাষ্ট্র এটা বাধ্য থাকে যে তাকে আইনকে বলবৎ রাখতে। এখন কথা হলো যে এখন এই ক্যাপিটাল পানিশমেন্ট রাখা কি অন্যায়, অমানবিক, কি মানবিক, এইটা হলো প্রশ্ন। এখন মানবিক আর অমানবিকের যে ব্যাপারটা সেটা আমি কিভাবে নির্ধারণ করবো, তাই না? সেটা হলো যে মানুষের ক্ষতির ভিত্তিতে, তাই না? আমি শুধু যে অপরাধী তার মানবিকতা দেখবো, তার প্রতি দয়া প্রদর্শন করব, কিন্তু তাকে শাস্তি না দেওয়ার কারণে যে আরো প্রচুর লোক ক্ষতিগ্রস্ত হবে, মানে এমন ভাবে ক্ষতিগ্রস্ত হবে যাদের কম্পেনসেশন দেওয়া যাবে না, এমন লোককে ধরুন যে আমি যদি সুযোগ দিই, আমার আইন এমন হলো যে আমার দয়াকে মিসইউজ করছে, আমার দয়াকে যখন কেউ মিসইউজ করবে অন্য মানুষের উপর অত্যাচার করতে, তাহলে তো আমি তো অমানবিক হয়ে গেলাম নিজে। যদি আমি দয়ার খাতিরে কাউন্সেলিং করা যেতে পারে, কাউন্সেলিং করা যেতে পারে। আমার যদি খাসলত হয়, মনে করেন যে আমার ওই অপরাধ করা আমার খাসলত, একবার আপনি সুযোগ দিলেন, হলো না সংশোধন, দ্বিতীয়বার একই করলো, কাউন্সেলিং করার পরে তো কিছু লোক থেকে জেল দিতে পারি, জেল দিতে পারি সেই ক্ষেত্রে। কাউন্সিলিং করবেন, হ্যাঁ জেল দিলেন, ধরুন জেল দিয়ে আপনার যে সিস্টেম আছে, জেল দিয়ে আপনি তাদেরকে পুষবেন, সচ্ছম কারাদণ্ড দিবেন, এই মানে আপনার কি বলে যে জেলের মধ্যে রেখে ওকে খাওয়া দাওয়া দেওয়াবেন। হ্যাঁ, তার খাবার দাবার দেওয়া হইতেছে। যে খুন করবে, যে পরবর্তী ও তো গেল, তারপরে অন্য লোক যারা একই রকম টেন্ডেন্সি রাখে তারা তো দেখে বলবে খুন করে চলে যাবো, জেলে বসে বসে ভাত খাবো, বুঝতে পারলেন কি হবে তাই বলবে। তার মানে হলো যে আপনার যে ডিটারেন্স, আইনের একটা বড় উদ্দেশ্য থেকে ডিটারেন্স, আপনি সবসময় ধরছেন যে ভালো লোককে ধরে এই অপরাধগুলো আমি শাস্তি দেব। ইসলামী আইন এটা বলে না। ইসলামী আইনের প্রয়োগ রহমর ন্যায়ের ভিত্তিতে এবং ক্যাপিটাল পানিশমেন্ট, সূরা মাইদায় মনসুর ভাই যে জিনিসটা সূরার মাইদায় স্পষ্ট বলা আছে, চুরি করলে হাত কাটা, এখানে আসলে আপনারা যত কিছু অ্যাড করতেছেন এই সমস্ত কিছু বলা নাই। সরাসরি বললো যে এটা ফকিহ বিদ্বান কিংবা তাফসীর বিদ্বানের মতামত দ্বারা ওইটা হইবে, সেটা আসলে পুরা কোরআন পুরোপুরি সংবিধান ওইভাবে বলে। প্রয়োগের নীতি আছে, হাদিসে এটা প্রয়োগের নীতি আছে। তারপরে তোবার, ওই যে কোরআনের অন্যান্য আয়াতে আপনি দেখবেন যে তোবার বিধান আছে, যে কেউ যদি অপরাধ করে তোবার করে তাকে কি ক্ষমার সুযোগ দেওয়া হবে। তারপরে যে ক্যাপিটাল পানিশমেন্ট যখনই এসেছে তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে অজুহাত দিয়েছে যে তোমরা কি সত্যি করেছে এরকম করে, মানুষ নিজে থেকে এসে বিচার করতে এসেছে, জোর করে ধরে অপরাধের চাইতে ধরুন যে নিজে পাপবোধ থেকে শাস্তি নিতে এসেছে, এরকম আছে এরকম। তো ধরুন যে আমরা যখন আইন ক্যাপিটাল পানিশমেন্টের কথা বলুন, ওনার প্রশ্ন কি বুঝতে পেরেছেন? ওনার প্রশ্ন কিন্তু বারবার ওই এক জায়গাতে যাচ্ছে, মানবিক। আমি এই জায়গায় আছি, দুইটার ভিতরে মানবিক কোনটা, আমি এক জায়গাতেই আছি, এখনো আছি। মানবিক না, ওনার প্রশ্নটা ওই জায়গাতে যাচ্ছে ঘুরে ঘুরে, যে আসলে যখন কোরআনের বাইরে থেকে দেখা যাচ্ছে আমাদের বিধান নিতে হচ্ছে, তাহলে কি কোরআন স্বয়ংসম্পূর্ণ হলো, পরিপূর্ণ জীবন নিবন্ধন হলো? এটা হচ্ছে তার প্রশ্ন, বারবার আসতেছে। তারপরে আসতেছে হচ্ছে মানবিক না। হ্যাঁ ঠিক আছে, তার মানে প্রথম উত্তরটা হলো এটা, যে প্রথম উত্তরটা হলো এটা, কোরআন হচ্ছে নীতি দেয়, নীতি মানে আপনি কোরআন তো সবকিছু মানব জীবনের অনেক ধরনের যে নতুন নতুন সিচুয়েশন আসবে সবগুলো তো ওর মধ্যে লিপিবদ্ধ করলে তো বিশাল বই হয়ে যাবে, তাই না? খুঁটিনাটি তার এক একটা সংবিধান হয়ে যাবে, এক এক কান্ট্রির জন্য একরকম পরিস্থিতি প্রত্যেকটা জিনিস। সেখানে কোরআনে নীতি দেওয়া আছে যে খুব এক্সট্রিম জিনিসগুলো কিভাবে ডিল করতে হবে,
সেই নীতিগুলো এক্সট্রিম বাউন্ডারি গুলো দেওয়া আছে, এবং মধ্যবর্তী পদ্ধতিতে কিভাবে আপনি সিদ্ধান্ত নেবেন সেটাও বলা আছে। যেমন ধরুন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে শাসক হিসেবে প্রেরণ করার সময় বলে দিয়েছেন যে কোন নীতিতে শাসন করবে, যদি কোরআনে পায় না হলে কি করবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে করেছেন, না হলে যদি না পায় তাহলে হচ্ছে যে নিজের যেটা কোরআন এবং হাদিসের কাছাকাছি, হ্যাঁ, সেটা দেওয়া হবে। তার মানে এই যে ইসলাম তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রয়োগ করে দেখিয়েছেন, তাই না? কোরআনের ওই আয়াতটা কিভাবে ইমপ্লিমেন্ট করতে হবে সেখানে তো রাসূলকে দেওয়া, ইসলাম তো শুধু কোরআনটা না। হ্যাঁ, তো সুতরাং আমাদেরকে পুরো প্রক্রিয়াটা দেখতে হবে, পুরো প্রক্রিয়াটা দেখে তবেই আমরা একটা সিদ্ধান্তে আসতে পারবো। তো যে এই যে নীতি যখন দেওয়া হয়ে গেল তখন সেটা সম্পূর্ণ হয়ে গেল। আপনি যখন পরিপূর্ণ বলবেন তখন জীবনের প্রত্যেকটা ক্ষেত্রের যে চরম সীমানাগুলো করে দিলেন আর মেন নীতিটা বলে দিলেন, তাহলে বাকি জিনিসগুলো মানুষের নিজেরা করবে। মানুষ, আল্লাহর উদ্দেশ্য এই না যে প্রত্যেক মানুষকে রোবটের মতো প্রত্যেকটা জিনিস অনুসরণ করে না, বুঝতে পারলেন তো? এটা না, বরং এটা পরীক্ষার মাধ্যম, কে কিভাবে ইন্টারপ্রেট করছে, কিভাবে বলবৎ করছে। ধরুন যে এই আইন নিয়ে কেউ জালেম শাসক হতে পারে, যে জুলুম করতে পারে মানুষের উপরে। তার কারণ যাকে দেখলো আমার বিরোধী পক্ষ, ওর বিরুদ্ধে একটা অভিযোগ আছে, আমি হট করে আমি ওর হাত কেটে দিলাম বা ক্যাপিটাল পানিশমেন্ট দিয়ে দিলাম। এটা কিন্তু আইনকে জুলুমের হাতিয়ার বানানো হলো, তাই না? আইনকেও জুলুমের হাতিয়ার বানানো যায়। সুতরাং এটাও কিন্তু যে শাসক তার জন্য পরীক্ষা, বুঝলেন তো? এটা প্রত্যেক ব্যাপারে ফাইনালি আল্লাহ কিন্তু বিচার করবেন কিয়ামতের দিনে। এটা বারবার সবাইকে ভয় করতে বলা আছে, আল্লাহকে ভয় করো, হ্যাঁ, আর দয়ার ভিত্তিতে ন্যায় প্রতিষ্ঠা করা। ইসলামের আমাদের আমাদের ফুকাগণের হচ্ছে এই শাস্তির বিধান কিছু কিছু ক্ষেত্রে নির্ণয় করার বা গ্রহণ করার সেই ইয়েটা আছে কিনা, আমাদের যে অধিকার সেটা আছে কিনা। আপনি যদি সূরা নিসার 59 নম্বর আয়াত দেখেন, আপনি ওখানে পাবেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর অনুগত্য করো, রাসূলের অনুগত্য করো, এবং তোমাদের মধ্যকার উলিল আমর তাদের অনুগত্য করো। তাহলে এখানে দেখতে পাচ্ছি আমরা ফুকাগণের এখানে অধিকার আছে, তাদের সিদ্ধান্ত নেওয়ার অধিকার আছে। আপনি বারবার কেন এই প্রশ্ন করছেন? আপনি তো পড়াশোনা করছেন, তবু এই প্রশ্ন বারবার কেন করছেন? তাদের তো অধিকার আছে। তাহলে এখান থেকে আমরা মূলনীতি নিয়ে আমরা ওখানে প্রয়োগ করছি, অথচ আপনি বলতেছেন কোরআন সম্পূর্ণ নয়, কোরআন তো সম্পূর্ণ। জি সুমন ভাই, আসলে এইটা অনেকের কাছে পরিষ্কার হয় না, শুধু আরাকা ভাই না, যে যখন আমরা কোরআন সম্পূর্ণ বলি তখন আমরা বলি যে মূল নীতিগুলো জীবনের জন্য যেখানে যেখানে প্রয়োজন সবগুলো দেওয়া আছে, বা সীমানাগুলো যে চরম পর্যায়ে সেই সীমানাগুলো যেগুলো আমরা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যাবো, যে আমরা তো নিজের আইনে করতে গেলে ওটা বুঝতে পারবো না যে ওটা কত ক্ষতি লং টার্মে, আমরা কোনো জায়গায় ঢিল দিই। আচ্ছা একটু মাসুদ ভাই, উনি যেটা বলেন উলিল আমর, সেই ক্ষেত্রে আবার সেই ব্যক্তির দিকে ঘুরতে ঘুরতে ব্যক্তির দিকেই চলে গেল। ঠিক আছে, আমি বুঝতে পারছি উত্তরটা আসলে এই মনসুর ভাইয়ের উত্তরটাই রাইট ছিল, ওটা মনসুর ভাই ছিল মনে হয়। আচ্ছা ঠিক আছে, তবে আমার কাছে যে প্রশ্নটা পরবর্তী ছিল ভাই সালমা ভাই আপনার কাছে, যে দুইটার ভিতরে আসলে মানবিক কোনটা, গলাকাইটা ফেলাটা নাকি আসলে জেল জরিমানা বা সমাজ সেবা কাউন্সিলিং বিকল্প কোনো ব্যবস্থা? আমি এই প্রশ্নটা আমার শেষ, যদি সংক্ষেপে বলতেন যে দুইটার ভিতরে মানবিক কোনটা। এটা যদি দেখেন যে আপনি যদি যে ভিকটিম বা যেটা হলো ভুক্তভোগী, তার রেসপেক্টে মানবিকতা হিসাব করতে হয়। যে অপরাধ করেছে তার রেসপেক্টে মানবিকতা হিসাব করলে আপনি অপরাধের পক্ষে মানবিকতাকে করে দিলেন। আপনি কোনটা করতে চান তারপরে উত্তর হবে আমার। আরেকবার বলেন। মানবিকতা আমাদেরকে দেখতে হবে কার মানবিকতা, কার প্রতি আপনি মানবিক হবেন, যে ভুক্তভোগী তার দিকে, ভিকটিম তার দিকে, নাকি যে অপরাধ করে তার দিকে। যে এমন ধরনের অপরাধী যে অনুতাপহীন, এমন ধরনের অপরাধী যে জেনে শুনে অপরাধ করে, ডেলিবারেটলি করে, যে বারবার রিপিট করে, এমন ধরনের অপরাধীর প্রতি মানবিক হবেন, না যে ভুক্তভোগী তাদের প্রতি মানবিক হবেন? না, এই ক্ষেত্রে তো আমাদের দেশের যে ব্যবস্থা আমরা দেখি যে প্রথমে তাকে জরিমানা, পরবর্তীতে জেল, তারপরে তাকে যাবজ্জীবন জেল, তারপরে মৃত্যুদণ্ড, একটা প্রক্রিয়ার মাধ্যমে তাকে মানবিকতার মাধ্যমে ওইখান পর্যন্ত নিয়ে যাওয়া হয়। কিন্তু ইসলাম তো সরাসরি দেখতে পাইতেছি কোরআনে হাত কাটা কিংবা গলা কাটা ওই জিনিসটা বলা হয়। আপনি কোন দেশে থাকেন? আপনি আবার ভুল করছেন, যে আপনি প্রয়োগের সঙ্গে ক্যাপিটাল পানিশমেন্টের বিধানকে এক করে ফেলছেন। উনি কোন দেশে থাকেন? এক্ষুনি যে উনি একটা সিরিয়াল মানে অর্ডার একটা বর্ণনা করলেন, অর্ডার নিয়ে আসলেন, আপনি কোন দেশে থাকেন ভাই? মায়ানমারে নাকি? আমি আমার কান্ট্রি বলতেছি না, আপনি দেখতে পারেন অন্য কোথাও। আপনি কোন দেশে থাকেন? আপনি একটু আগে বললেন একটা অর্ডার বর্ণনা করলেন। হ্যাঁ, আপনি প্রথমে বললেন জরিমানা, তারপরে জেল, তারপরে আরে আপনি কোন দেশে থাকেন? আমার প্রশ্ন এটা ছিল না, আপনারা কেন ভিন্ন দিকে নিচ্ছেন? আপনি কেন ভিন্ন দিকে নিচ্ছেন? এই দুইটা ভিতরে আমাকে যদি মুসারওয়ার ভাই একটু বলতেন। আমার শেষ প্রশ্ন, আমি আসলে শুনুন ভাই একটু শুনুন, ধৈর্য ধরে বলেন। এই যে আপনি আগে যে অর্ডার বর্ণনা করলেন, যে প্রথমে জরিমানা, তারপরে হচ্ছে ধরে নিয়ে একটু পানিশমেন্ট, তারপরে হচ্ছে ধরে নিয়ে যায় জেল, তারপরে আস্তে আস্তে এক সময় দেখা যাচ্ছে যাবজ্জীবন। হ্যাঁ, এই যে আপনি যে বললেন একই যে অপরাধের কারণে এইভাবে আস্তে আস্তে নাকি ঢুকানো হয়, হ্যাঁ, এই অর্ডারে ঢুকাতে হয়, এটা কোন দেশে হয়? না, এটা আমাদের বাংলাদেশেও এটা হয়। হ্যাঁ, আমাদের বাংলাদেশে এটা হয় যে একজন চোর যদি চুরি করে সেক্ষেত্রে তাকে জরিমানা করা হয়, পরবর্তী তাকে জেলে দেওয়া হয়। যদি সে আসলে অতিরিক্ত করে সেক্ষেত্রে তাকে মৃত্যুদণ্ড পর্যন্ত দেওয়া হয়, যদিও মৃত্যুদণ্ডটা আমি মনে করি অমানবিক। ভাই ধরেন বাংলাদেশে খুনের বিচার কি বুঝছেন? এটা হচ্ছে
ভাই ওরাকা ভাই, একটা হচ্ছে ক্যাপিটাল পানিশমেন্ট। আপনি যখন ক্যাপিটাল পানিশমেন্ট নির্ধারণ করবেন তখন ক্যাপিটাল পানিশমেন্ট নির্ধারণ করা হয় সেই অপরাধের কথা ভেবে যে হচ্ছে অনুতাপহীন বা বারবার রিপিট করবে, অথবা যেটার শাস্তি না দিলে ওইটার মনোভাবাপন্ন একই ক্রিমিনালরা ওই রকম অপরাধ করে মানুষের বড় বড় ক্ষতি করে দেবে। সুতরাং আপনার হাজার মানুষের প্রতি আপনাকে মানবতা দেখাতে গেলে শাস্তি দেওয়ার মাধ্যমে ওনাকে আমি চ্যালেঞ্জ করলাম, শাস্তি দেওয়ার মাধ্যমে কি কমছে? ওরাকা ভাই আপনাকে চ্যালেঞ্জ করছি, কমছে ওই জিনিসটা চুরি বা দর্শন ওরাকা ভাই কিংবা আপনাকে হত্যা এই কমছে? একটু চুপ করেন ভাই। তাতে শাস্তি অপরাধ কমে। একটু মিউটে দেন ভাই, আপনি যদি প্রমাণ করতে পারেন, আপনি যদি একটু একটা মিউটে যান ভাই, একটু মিউটে যান। আপনি কেন ইন্টারাপ্ট করতেছেন? দাঁড়ান, আপনি যদি একটা কেস প্রমাণ করতে পারেন, আপনি যদি একটা কেস প্রমাণ করতে পারেন বাংলাদেশে যে চুরি করার কারণে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, তাহলে আমি কি করবো বলেন? আপনাকে কি করা যায়? আপনার আমার জন্য এখন শরিয়া শাসন এখন পর্যন্ত আসে নাই, সেক্ষেত্রে এটা এখনো হয় নাই। হ্যাঁ আমি বললাম, আপনি একটু আগে বললেন যে চুরি করার জন্য মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। শরিয়া দেশে চুরি করার জন্য মৃত্যুদণ্ড দেওয়া হয়? হ্যাঁ, শরিয়া দেশে চুরি করার জন্য মৃত্যুদণ্ড দেওয়া হয়। আপনি বাংলাদেশে একটু আগে বললেন যে চুরি করার জন্য, বারবার চুরি করার জন্য এক সময় তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয় নাকি রাষ্ট্রীয় দায়িত্ব পালনের সময় ব্যাপক মানুষের ক্ষতি করার জন্য? সেটা তো অন্য। চুরি করার জন্য মৃত্যুদণ্ড দেওয়া হয় না, চুরি করার জন্য সৌদি আরব শরিয়া শাসন অনুযায়ী মৃত্যুদণ্ড দেওয়া হয়। আপনি একটু আগে বললেন যে আমি বাংলাদেশে থাকি মিয়া, আমি বাংলাদেশে থাকি। বলেন কোন কোর্টে যাব, কোন কোর্টে এই কেস সংগ্রহ করতে যাবো? বলেন কোন কোর্টে যাবো? একটা আপনি দেখাবেন, একটা যদি দেখাতে পারেন, হ্যাঁ আপনি কি চাইবেন আমি তাই দেবো আপনাকে। বলেন একটা দেখাতে হবে যে চুরি করার কারণে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, অর্ডারলি ভাবে দেওয়া হয়েছে। প্রথমে জরিমানা করা হয়েছে, তারপরে হচ্ছে পানিশমেন্ট দেওয়া হয়েছে, তারপর জেল দেওয়া হয়েছে, তারপর শেষ পর্যন্ত যায় মৃত্যুদণ্ড হয়েছে চুরি করার কারণে। আচ্ছা সুমন ভাই, আইন আমাদের কোনো এরকম নেই ভাই যে চুরির কারণে বলেন আইন নেই। হ্যাঁ, সৌদি আরব হয় ভাই, শরিয়া শাসন অনুযায়ী কোরআনের আয়াত আছে। বলেন চুরির কারণে মেনে চললেও বলুন যে পুরোপুরি ওখানে ইমপ্লিমেন্টেশন হয় কি? কথা বলতেছেন শোনা যায় না। হ্যাঁ, মানে যেটা হলো যে আমরা যখন কোনো একটা সিস্টেম দেখি শরিয়া অনুসারে শাসন হচ্ছে কি হচ্ছে না, পুরো প্রক্রিয়াটা দেখতে হবে আপনার, সব শরিয়া শাসন হচ্ছে কিনা। যেখানে গভর্নেন্স শরিয়া অনুসারে হচ্ছে না, আপনি সেটা প্রয়োগ বুঝতে পারবেন না, তাই না? তারপরে শরিয়াকে কিভাবে ইন্টারপ্রেট করছে সেটা আমাকে দেখতে হবে, সেই ধরনের কোন ধরনের লোকে করছে, শরিয়া ব্যবহার করে কি অন্যায় করতে পারে, হ্যাঁ সেই ধরনের জায়গা থাকতে পারে। সুতরাং আমরা যখন কোরআন হাদিসকে যখন আমরা বলবো যে কোরআন হাদিসের আইন সংক্রান্ত জিনিস আলোচনা করবো, তখন কোরআন হাদিসের আইন কিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝেছেন এবং কি কোন নীতিতে বোঝাতে সাহাবারা কিভাবে করেছেন সেটা নিয়ে আমরা আলোচনা করবো, এবং সেটার প্রক্রিয়াটা কি আপনার স্কলারলি আলোচনায় কিভাবে আসে সেটা আমরা ওইটা আলোচনা করবো। এখন যখন কোনো ব্যক্তি ওটাকে বিকৃত করে উপস্থাপন করে, ধরুন যে বিভিন্ন রকম জিনিস করতে পারে, মানুষের উপর জুলুম অন্যায় করতে পারে, যেমন ধরুন যে কোরআনের এই যে ধরুন পুরো সন্ত্রাসবাদটা কোথা থেকে তৈরি হয়েছে? সন্ত্রাসবাদটা তৈরি হয়েছে এইভাবে যে ইসলামকে বিকৃত করে। হ্যাঁ, মানে কোনো দুটো সাম্প্রদায়িক সাম্রাজ্যবাদী শক্তি তাদের মধ্যে লড়াইয়ের ফলে নিজের মধ্যে একটা ইসলামের আইডিওলজি ব্যবহার করে বিকৃত করে একটা ফোর্স ব্যবহার তৈরি করা, যে তাদের পক্ষে লড়াই করবে। আচ্ছা সবাইকে আমি বলছি এখানে সংক্ষিপ্ত করছি, এই জন্য আমি একটু সমাপ্তি জানছি এখানে খুব সহজে। এই যে ভাই, এই আপনি মানবিকতা দিয়ে আপনি কিন্তু একটা সিস্টেমকে জাজ করার চেষ্টা করছেন এখানে, তাই না? যে কোনটা মানবিক, ওই মানবিক হিসেবে ওই সিস্টেমটা আসলে ঠিক না, গ্রহণযোগ্য না। এখানে কিন্তু সমস্যা, শাস্তি যে মানবিক হতে হবে এটা কি আপনাকে বললো? কে বললো এটা ভাই যে শাস্তি মানবিক হতে হবে? একজন ক্রিমিনালের শাস্তি মানবিক হতে হবে কেন? শাস্তিটাই হচ্ছে তো অমানবিক। একজন মানুষকে শাস্তি দেওয়া তো অমানবিক, তাই না? তার হাত কেটে ফেলা, মৃত্যুদণ্ড দেওয়া, জেলে দেওয়া, কারাদণ্ড দেওয়া, সবগুলো তো অমানবিক। কে চায় যে সে যেহেতু অন্যের ক্ষতি করতেছে সেই ক্ষেত্রে এটা করা উচিত? একটু আমি বলি, শাস্তি হচ্ছে অমানবিক কারণ তার কি যে শাস্তি দেওয়া হচ্ছে, কিন্তু তার যে ব্যক্তি স্বাধীনতা আছে সেটাকে হরণ করা হচ্ছে। তাকে জেলে ঢুকানো হচ্ছে, তাকে মৃত্যুদণ্ড হচ্ছে, ইনজেকশন দেওয়া হচ্ছে, হাত কাটা হচ্ছে, অনেক শাস্তি হতে পারে, তাই না? পাথর ছুঁড়ে মারা হচ্ছে, সবগুলোই কিন্তু অমানবিক। এখন আপনি এই মানবিকতার প্রশ্ন আনছেন কেন একজন ক্রিমিনালের উপরে? ক্রিমিনাল তো শাস্তি পাবে, সে শাস্তির যোগ্য। এখানে এই জন্য মানবিকতা দিয়ে আপনি এই ধরনের যে একটা জাজমেন্ট করবেন একটা সিস্টেমের, একটা ধর্মের, ইসলাম ধর্ম বিশেষ করে এখানে একটা ক্রিটিক নিয়ে আসবেন, এটা সম্পূর্ণভাবে একটা ইরিলেভেন্ট এবং এটা কি বলি আপনার, এটা কোনোভাবে একটা বেমানান, এটা হয় না। এই জন্য আপনাকে কি করতে হবে, আপনি অন্য একটা ক্রাইটেরিয়া নিতে হবে ভাই। যে ক্রাইটেরিয়াটা হবে কি জানেন? যে কোনটা এখানে জাস্ট, অধিকতর জাস্ট, ন্যায়পরায়ণ। এখানে কি শাস্তিটা ন্যায় হিসেবে যাচ্ছে নাকি অন্যায়ভাবে শাস্তি পাচ্ছে একজন? এইদিকে আনতে পারেন, কিন্তু মানবিকতা ও অমানবিকতা আপনি এখানে নিয়ে আসতে পারেন একটা জাজমেন্ট করার জন্য। এটা একটা স্কেল, যেটা একটু মানবিক, একটু বেশি মানবিক, এরকম হয় না ভাই। হ্যাঁ, ক্রিমিনালি তাকে দোষী সাব্যস্ত হলে তাকে শাস্তি পেতেই হবে, এবং তার শাস্তি দেওয়া হবে, তার কিন্তু অনেক স্বাধীনতা সেটা হরণ করা হচ্ছে। সেই শাস্তিতে একটা পরিমাপ থাকা উচিত কিনা? সেই শাস্তিতে একটা পরিমাপ থাকা উচিত। হ্যাঁ, পরিমাপের ব্যাপারটা হচ্ছে কে নির্ধারণ করবে? যে জানে মানুষের
কে জানে, মানুষ জানবে নাকি স্রষ্টা জানবে? আগে আমাকে একটু বলুন তো ভাই, মানুষ কোন শাস্তিটা কতটুকু পরিমাণ হওয়া উচিত, এটা কি মানুষ বেশি জানবে নাকি স্রষ্টা বেশি জানবে? কি মনে হয় আপনার? সেটা মানুষ বেশি জানবে। আমার মনে হয় আপনার সঙ্গে আর আলোচনা আমাদের প্রয়োজন নেই, কারণ একজন স্রষ্টা যদি মানুষ থেকে কম জানে ভাই, তাহলে এটা কোন ধরনের স্রষ্টা হলো? এটা কি স্রষ্টা হলো? সেই সর্বজ্ঞানী স্রষ্টা হলো? এটা তো স্রষ্টা হলো না ভাই। না, সেটা স্রষ্টা হতেই পারে না। যে আসলে পূর্ণাঙ্গ বিধান দিতে পারে না, সেটা স্রষ্টা হতে পারে না, 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 যেহেতু তার কাছে আসলে পূর্ণাঙ্গ সংবিধানটা নাই। না, আপনাকে প্রশ্ন করলাম একটা, আপনি নিজে দিচ্ছেন ওদিকে। আমরা ফান্ডামেন্টালে চলে আসি। আপনি বললেন এখানে দেখেন, এটা কিন্তু সবাই শুনলো আপনার কাছ থেকে, যে একজন মানুষ বেশি জানবে, কোন শাস্তিটা এখানে অধিকতর পরিমাণ হওয়া উচিত বা কম হওয়া উচিত, স্রষ্টা জানবে না, সব কম জানবে। এখানে কিন্তু আপনি নিজের পরিচয় দিয়ে দিলেন, আসলে কিন্তু আপনি একজন স্রষ্টা বিদ্বেষী, বুঝতে পেরেছেন, বা ধর্ম বিদ্বেষী। আপনি কিন্তু ন্যায়, অন্যায়, বিদেশি না, বিদেশি না। আরে ভাই শুনুন, আপনি সততা, ন্যায়, এটা আপনি দাঁড়ালেন না ভাই। যদি আপনি দাঁড়াতেন, আপনি বলতেন দেখেন একজন স্রষ্টা অবশ্যই তো জানবেন, বেশি জানবেন। এখন আমাদেরকে প্রমাণ করতে হবে যে এই যে আইন নিয়ে আমরা আলোচনা করছি, এটা কি আসলে স্রষ্টা থেকে এসেছে কিনা। যদি আল্লাহ থেকে, আল্লাহ শব্দটা ব্যবহার করলে আমার জন্য সুবিধা। হ্যাঁ, না, আমার কাছে মনে হয় স্রষ্টা হলেই বেশি ভালো হয়। স্রষ্টা থেকে এসেছে কেন? কিনা? স্রষ্টার কেন? কারণ আপনার আল্লাহ কেন নয়? আপনার তো আল্লাহ বিদ্বেষী না, এই জন্য আমরা আল্লাহর নাম এখানে নিয়ে আসতেছি না যে আল্লাহ বিদ্বেষী হয়ে গেছেন আপনার স্রষ্টা। আমি তো বলি নাই যে আমি আল্লাহ বিদ্বেষী। আপনাকে এটা আমার মুখের উপর ঢুকাই দিতেছেন। আমরা তো ঢুকাই আপনি কিভাবে জানেন? আপনি কিভাবে জানেন? আমি তো বলি নাই। হ্যাঁ, আপনাকে এটা আপনার নিজস্ব একটা মতামত আমার মুখের উপরে ঢুকাই দিতেছেন, আপনি জোর করে ঢুকাই দিতেছেন যে আমি আল্লাহ বিদ্বেষী। আপনার কথা বলছি না তো ভাই, আপনি এখানে কষ্ট পাচ্ছেন কেন? আপনার কথা বলছি না, আমি বলছি এসব ব্যাপারে অনেকেই প্রশ্ন করে থাকেন, তারা কিন্তু আল্লাহ বিদ্বেষী, আমাদের নবী বিদ্বেষী, ইসলাম বিদ্বেষী, এরা শুধু স্রষ্টা পাচ্ছে, এই জন্য আমরা স্রষ্টার দিকে চলে আসি। এখন আপনি স্রষ্টাতে বিশ্বাস করেন? আপনি আল্লাহ বলেন আমার জন্য সুবিধা বুঝতে। না ভাই, আপনি স্রষ্টা বিশ্বাস করেন কিনা সেটা বলেন। একজন ক্রিয়েটর কে বিশ্বাস করেন আপনি? না, আমি কোনো ক্রিয়েটর বিশ্বাস করি না। আমি 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 মনে করি যে আমি যেহেতু ইসলাম থেকে বিলং করি, সেজন্য আমি আল্লাহ শব্দটা শুনতে আগ্রহী। আপনি যদি আল্লাহ নিয়ে আলোচনা করেন, তাহলে আমি আপনার আলোচনা শুনতে পারি। ইসলাম কোনো ব্যাপার না ভাই, আপনি স্রষ্টাতে বিশ্বাস করেন না, আচ্ছা ঠিক আছে। আপনি কি স্রষ্টা থেকে যে এই বিশ্বাসটা আপনার চলে গেছে, এটা কি আপনার অন্ধবিশ্বাস নাকি এটা আপনার যুক্তিভিত্তিক আপনার পরিবর্তন? যুক্তিভিত্তিক পরিবর্তন। আচ্ছা, স্রষ্টা নাই না স্রষ্টা আছেন, কি মনে হয় আপনার? নাই বা আছেন, এটা আমার কোনো প্রশ্ন না। আমার হইতেছে প্রমাণে আমি আসলে বিশ্বাসী, যেহেতু আমি পাই নাই সেজন্য আমি বলি না। প্রমাণ পেয়ে গেলে আপনি বিশ্বাস করবেন? হ্যাঁ, যদি প্রমাণ কখনো পাই যে স্রষ্টা আছে, উনি যদি বলেন যে ও আকাশ থেকে যদি হুঙ্কার দেন, কিংবা যেথায় থেকে উনি যদি হুঙ্কার দেন যে আমি আসি, আগুন হয়ে আসুক পাহাড়ে বা অন্য কোনো ভাবে আসুক, যদি বলে যে আমি আসি, তুমি আমাকে মানো, আমি সেই ক্ষেত্রে তাকে মানতে রাজি। আচ্ছা, ধরুন ঠিক এইভাবে শোনা গেল, এটা হুঙ্কার শোনা গেল, উনি বলছেন আমি স্রষ্টা, আপনি মেনে নেবেন? সে যদি হুঙ্কারটা আমাকে ওইভাবে দেয় যেটা আসলে আমি বুঝতে পারি, সেই ক্ষেত্রে আমি মাইনা নিব। হঠাৎ কোনো আচমকা একটা বীজ দিয়ে আমি পূর্বের সেই মূর্তি পূজারীদের মতো আমি মনে করলাম যে এটা, বা উহুদ পাহাড়ের নিচে, মুসার পাহাড়ের নিচে ওইখানে বলতেছে যে আমি আগুন, আমি আল্লাহ, আমি এবার বিশ্বাস করবো না। আপনি যে জায়গায় আছেন ওই জায়গা থেকে একটা হুঙ্কার শুনলেন, ঠিক যেভাবে আপনি চাচ্ছেন ওইটা শুনলেন, ওই হুঙ্কার বললো যে আমি স্রষ্টা, আপনি তাহলে বিশ্বাস করে ফেলবেন, মেনে নেবেন? হ্যাঁ, আপনি আস্তিক হয়ে যাবেন সেই মুহূর্তে? হ্যাঁ, আমি যদি বুঝতে পারি যে এটা আমার স্রষ্টা, আমি যেটা অনুমান করতে পারি, আমি যদি তাকে মানে নিজের যুক্তি দ্বারা আমি যদি বুঝতে পারি, তাহলে সেই ক্ষেত্রে মাইনে নিতে পারি। কন্ডিশনটা ছিল আপনি একটা হুঙ্কার শুনবেন, আপনি শুনলেন এইরকম যেভাবে আপনি আশা করছেন, সেই প্রত্যাশা অনুযায়ী আপনি একটা হুঙ্কার শুনলেন, এই হুঙ্কার এরকম আওয়াজ হলো আমি স্রষ্টা, আপনি কি আসলে মেনে নেবেন নাকি আপনি আরো কিছু প্রশ্ন করবেন? কখন কি আমি উল্টা থামবে? আপনি কখন আপনার এই প্রশ্নগুলো থামবে, যে কখন নিশ্চিত হবেন, কিভাবে কখন? হুঙ্কার শুনে কি আপনি সেটা নিশ্চিত হয়ে যাবেন, নাকি তারপরও আপনি আরো কিছু প্রশ্ন করবেন এখানে? হ্যাঁ, আমি তার সাথে কোনো কনভারসেশন করতে পারি, সে যে স্রষ্টা, এটা আমার বিশ্বাস আনার জন্য। একটা জিনিস খেয়াল করছেন, আপনার যে গোল পোস্টটা চেঞ্জ হচ্ছে কিভাবে? আপনার প্রমাণ ছিল যে আমি যদি হুঙ্কার শুনি, সেটা আমার জন্য প্রমাণ হিসাবে সেটা সাব্যস্ত হয়ে যাবে, আমি বিশ্বাস করবো স্রষ্টা আছেন। কিন্তু দেখা গেল যে এটা আপনার জন্য যথেষ্ট না প্রমাণ হিসেবে। এটা হুঙ্কার শব্দের অর্থ তো এই না যে সে হু করবে, এরকম তো না। না, হুঙ্কার শব্দের তো এইটা না মনসুর ভাই, হুঙ্কার শব্দ তো এইটা না। হুঙ্কার অর্থ কি এইটা যে হু করবে, তার সাথে আমার কনভারসেশন, আমি ওইটাই বলতেছি। হ্যাঁ বলেন। এরকম না, ঠিক যেভাবে আপনি চাচ্ছেন এরকম একটা আওয়াজ শুনতে পেলেন আকাশ থেকে, এরকম বিরাট বিকট একটা আওয়াজ শোনা গেল যে আমি স্রষ্টা, এই সেই আওয়াজটা শুধু আপনি না ভাই, আমরা সবাই শুনলাম। আপনি যে ধরেন আপনি আছেন ঢাকাতে, আমাদের বাংলাদেশে, ঢাকার অঞ্চলে সবাই শুনলো, আপনি তাহলে কি আস্তিক হয়ে যাবে? তখন বুঝবেন হ্যাঁ আমি বিশ্বাস করে ফেলছি উনি আমাদের স্রষ্টা, এরকম আপনি অটোমেটিক্যালি বিশ্বাস হয়ে যাবেন। আমি কনভারসেশনে বিশ্বাসী হব। হ্যাঁ, আমি কনভারসেশনে তার সাথে আমি কথা বলতে মাধ্যমে আমি বিশ্বাস হব। দেখেন, এটা হচ্ছে একটা লজিক্যাল ফ্যালাসি, মানে একটা বলতে পারেন। আচ্ছা সেটা বাদ দেন, আপনি গোল পোস্ট চেঞ্জ করছেন ভাই। দেখেন, প্রথমে আপনি বলছিলেন যে এরকম আমার প্রত্যাশা অনুযায়ী যদি আমি একটা হুঙ্কার শুনি, আওয়াজ শুনি, তাহলে আমি বিশ্বাস
করে ফেলবো। এখন দেখা যাচ্ছে কি না, এটা আপনার জন্য যথেষ্ট না, এটা ইনসাফিসিয়েন্ট এভিডেন্স। এটা এভিডেন্স, যে এভিডেন্সটা ইনসাফিসিয়েন্ট সেটা এভিডেন্স হয় না। তাহলে আপনি এমন একটা প্রমাণ চাইলেন, আপনি নিজের সত্য দিয়ে সেই প্রমাণকে আপনি খণ্ডন করলেন। দেখছেন আপনি নিজের পায়ে আপনি কিভাবে কোড়াল মারলেন,